চুলায় বানিয়ে ফেলুন সুস্বাদু মিনি পিজা, মিনি প্যান পিজা। পিজা এখন আমাদের দেশে অনেক জনপ্রিয় সুস্বাদু। এই খাবারটি ইচ্ছে করলেই আপনি সহজে চুলায় বানিয়ে ফেলতে পারেন। তাই দেখে নিন চুলায় মিনি পিজা বানানোর সহজ রেসিপি। তো আজকে আমি এই পিজাটি ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। আর এই পিজাটি যে কেউই তৈরি করতে পারবে চুলায়। তো এই পিজার রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ, বাচ্চাদের অনেকটা পছন্দের মিনি পিজা রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি পিজাটি তৈরি করার জন্য আগে থেকে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিছিলাম। তো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর স্বাদ মতো লবণ। তো চিনি আর লবণটা দেওয়ার পরে একটু মিক্স করে নেব। তো নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ময়দাটা অ্যাড করার পরে খুব ভালো করে ময়ম করে নিছি। তো দেখো, তো ময়ম করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গলানো বাটার। তোমরা চাইলে কিন্তু রেগুলার তেলটাও ইউজ করতে পারো। তো বাটারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি ময়ম করে নেব, অনেকটা কাপড় কাচার মতো করে ময়ম করে নেব। আর এই ডোটা যতটা ময়ম করবে ততটাই কিন্তু পিজাটা খেতে ভালো লাগবে অনেক। তো খুব ভালো করে ময়ম করে নেওয়ার পরে তারপরে দেখো ডোটা একেবারে সফট এবং ফ্লাফি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি রেস্টে রেখে দেব একটু বাটার দিয়ে। তারপরে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা চাইলে কিন্তু সাথে সাথেও তৈরি করতে পারো। তো দেখো 1 ঘন্টা পর রেস্টে রাখার পর অনেকটা ফুলে উঠছে। আর এই গ্যাসগুলো আমি চেপে চেপে বের করে নেব। আর চেপে চেপে বের করে নেওয়ার পরে কিন্তু আমি আরেকটু ময়ম করে নেব। আর যতটা ময়ম করবে পিজাটা খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় আর অনেকটা ফ্লাফি হয়। তো দেখো আমি আরেকটু ময়ম করে নিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু অনেক সময় ধরে যদি তোমরা ময়ম করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। তো তারপরে কিন্তু আমি 3 ভাগে ভাগ করে নেব এই ডোটাকে পিজাগুলো তৈরি করার জন্য। তো দেখো এভাবে করে আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমি একটা ভাগ নিয়ে নেব পিজাটা তৈরি করার জন্য। তো একটা লেচি আমি নিয়ে নিছি। তো রুটির মতো করে বেলে নেব আর কি। রুটি যেমন পাতলা হয় তেমন করব না, একটু ভারী করে তারপরে কিন্তু রুটির মতো করে আমি বেলে নেব। তো দেখো কতটা মোটা হয়েছে। তো তারপরে রুটির মতো করে বেলার পরে আমি এমন একটা বরমের মুখা নিয়ে নিছি পিজাগুলো কাটার জন্য। তো এইভাবে করে তারপরে কিন্তু আমি পিজাগুলোকে কেটে নেব। তোমরা চাইলে আরও ছোট কাটতে পারো। তো আমি একটু বড় সাইজের নিছি যাতে একটু বড় হয়। তো এইভাবে করে কিন্তু সবগুলো পিজা আমি কেটে নেব। তো দেখো এমন সাইজেই কিন্তু সবগুলো পিজা আমি কেটে নেব। আর সবগুলো কিন্তু এক সাইজেরই হবে। তো দেখো এভাবে করে সবগুলো পিজা আমি কেটে নেব। তো দেখো সবগুলো পিজা কিন্তু আমার কাটা হয়ে গেছে, অনেকটা ফুলে উঠছে। তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছিলাম। তারপরে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফুটো ফুটো করে নেব যাতে ফুলে ওঠে না। তারপরে কিন্তু এটাকে হালকা তাওয়ায় ভেজে নেব। তো এইভাবে করে হালকা হালকা ভেজে নিতে হবে পিজাগুলোকে। বেশি একটা ভাজার দরকার নেই, মানে হালকা পাতলা একটু রুটির মতো করে ভেজে নিতে হবে। তো দেখো আমি একে একে পিজাগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। তো দেখো এইভাবে আমি হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ভেজে নেব। আর বেশি একটা হাই জালে কিন্তু ভাজা যাবে না। তো দেখো এমন করে আমি ভেজে নেব সবগুলো পিজা। আর এভাবে ভেজে নিলে অনেকটা ভালো হয় পিজাগুলোকে।
তো দেখো এই পিঠ হওয়ার পরে ওই পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিৎজা হালকা করে ভেজে নেব। তো দেখো, তো ভেজে নেওয়ার পরে কিন্তু পিৎজাগুলোকে একে একে আমি তুলে নেব। তো দেখো, একেবারে হালকা করেই ভেজে নিয়েছি, সবগুলো পিৎজা আমার ভাজা শেষ। তো তারপরে কিন্তু পিৎজাগুলোকে আমি যে 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 উপকরণ দেওয়ার দরকার সেগুলো কিন্তু দিয়ে দিব আর কি। যার যেমন উপকরণ দেওয়ার ইচ্ছা তেমন উপকরণ এখানে আমি অ্যাড করে দিব। তো সর্বফার্স্ট এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস। তো সসটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে চতুর্দিকে সসটাকে আমি লাগিয়ে নেব। তো দেখো, এইভাবে করে আমি সসটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো নেওয়ার পরে কিন্তু আমি যা যা উপকরণ দেওয়ার দরকার দেব। তো সর্বফার্স্ট আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনটা দেওয়ার পরে তো তোমরা চাইলে কিন্তু যে কোনো কিছুই দিতে পারো এই পিৎজাতে, সবজি দিতে পারো বা অন্য কোনো কিছু কিন্তু অ্যাড করতে পারো। তো অল্প অল্প করে আমি দেখা গেছে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। তো দেওয়ার পরে কিন্তু আমি অন্য সব উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব। তো দেখো, তো সবগুলোর মধ্যেই কিন্তু একে একে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে করেই কিন্তু সবগুলোতে আমি চিকেন অ্যাড করে দেব। তো দেখো, সবগুলোতে কিন্তু চিকেন দেওয়া শেষ। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গাজর কুচি। আমি গাজর গ্রেট করে নিছি। তো তোমরা চাইলেও কিন্তু আরও অনেক সবজি এখানে অ্যাড করতে পারো। তো আমি শুধু গাজরটাই দিব, আর গাজর কুচিটাই ভালো লাগে। তো আমি গ্রেট করে রাখছি এই গাজরটা। তো সম্পূর্ণটাই আমি গাজর দিয়ে দিছি। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব টমেটো। তো উপরে একটা একটা করে টমেটো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলোতে আমি টমেটো অ্যাড করে দেব। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আর পিৎজার আসল মজাটাই হচ্ছে এই চিজে। তো একে একে করে আমি সম্পূর্ণ পিৎজায় চিজগুলো দিয়ে দিব। আর এই চিজগুলো দিলে পিৎজাটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। যতগুলো করে চিজ দিবে ততই কিন্তু এই পিৎজাটা খেতে অনেকটা টেস্টি লাগে। তো তারপরে কিন্তু একে একে আমি সবগুলোতে এই চিজগুলো দিয়ে দিব। তো দেখো, সম্পূর্ণ পিৎজায় আমি চিজগুলো দিয়ে দিছি আর বেক করে নেওয়ার পালা। তো আমি একটা সিলভারের হাঁড়িতে বেক করার জন্য দিয়ে দিচ্ছি। তো দেখো, এভাবে করে কিন্তু এই মিনি পিৎজাগুলো আমি বেক করে নিছি। তো একেবারেই খুব কম সহজে কম সময়ে এই পিৎজাগুলো তৈরি করতে পারো। তো ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এই সুস্বাদু আর রেস্টুরেন্টের স্টাইলে এই পিৎজাগুলো তৈরি করা যায়। তো এই পিৎজাগুলো কিন্তু আমরা ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদেরকে খুশি করাতে পারি যে কোনো সময় পিৎজাগুলো তৈরি করে। তো এখন যেহেতু সবজির সময়, সবজির সময়ও কিন্তু এই শুধু সবজি দিয়েই কিন্তু এই পিৎজাগুলো খাওয়া যায়। তো বাচ্চা, ছোট থেকে বড় বাচ্চা সবাই কিন্তু এই মিনি পিৎজাগুলো পছন্দ করে। আর আমরা যেহেতু রেস্টুরেন্ট থেকে এই পিৎজা বার্গার কিনে খাই, তো আমরা একটু কষ্ট করলে কিন্তু ঘরে তৈরি করতে পারি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই পিৎজাটি একবার হলেও ট্রাই করবে, অনেকই সুস্বাদু। আল্লাহ হাফেজ।